সরকারি টিফিন কর্মসূচিকে স্বাগত। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন প্রদানের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর। বিস্তারিত মেহেদী হাসান হীরার প্রতিবেদনে ভীষণ বাংলা টিভি। আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন যে এই যে বর্তমান সরকার যে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সারা দেশে, এই বিষয়টা দেওয়াতে এই স্কুলের যে ছাত্রছাত্রীরা আসলে কেমন উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন এবং অভিভাবকদের কি উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন যে তারা প্রাইমারি স্কুল নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা একটু জানাবেন। এখানে ছাত্রছাত্রী যারা তারা খাবার পেয়ে অনেক আনন্দ, অনেক খুশি। আগে যে সমস্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেন না, এখন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন, আর অভিভাবকগণও অনেক খুশি। আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বর্তমান সরকার মহোদয় আমাদেরকে এই টিফিন দেওয়ার কারণে ছেলে মেয়ে যারা ঝরে পড়তো, যারা বিদ্যালয়ে অনিয়মিত ছিল, তারা এখন বিদ্যালয়ে উপস্থিত হয় এবং অভিভাবকদেরও ব্যাপক সাড়া, তারা বিদ্যালয়ে আসে এবং আমার অভিভাবকের মাধ্যমে এই সমস্ত খাবার বিতরণ করা হয়। শিক্ষক, দপ্তরি, আমরা যারা আছি প্রত্যেকে মিলে এই খাবারগুলো সুষ্ঠুভাবে বিতরণ করি। এজন্য বর্তমান সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। স্যার, একটা বিষয় আমাদেরকে জানাবেন আপনার এই স্কুলে কতজন শিক্ষক আছে এবং তাদের উপস্থিতি কত পার্সেন্ট? আমার শিক্ষক আছে 5 জন আর শিক্ষার্থী আছে আমার 270 জন। উপস্থিতি 90-95% উপস্থিতি থাকে আমার এখানে সবসময় বরাবর। উপস্থিতি অনেক, এখানে স্থানীয় ছেলে মেয়ে তো, মানে এখানে উপস্থিতি অনেক ভালো। ক্লাসে এই যে বাচ্চাদের টিফিন নিয়ে বা যে টিফিন দিচ্ছে সরকার, এই টিফিন খাবারের মধ্যে যেহেতু যে শিশু খাদ্য, তো এখানে আসলে কোনো অনিয়ম আছে কিনা বা খাদ্যতে কোনো ভেজাল আছে কিনা আপনাদের এরকম চোখে পড়েছে কিনা বা এরকম হয় কিনা মাঝে মধ্যে আমাদের যদি বিস্তারিত জানাতে। আমাদের প্রথম দিকে রুটিটা একটু শক্ত ছিল, পরবর্তীতে এটা আমরা কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে অভিযোগ দিয়েছি এবং অভিযোগ দেওয়ার পর এখন যে রুটিটা পাই, এই রুটিটা অনেক ভালো, এটা ছাত্রছাত্রীরা পছন্দ করে। ডিম মাঝে মাঝে ভাঙ্গা পাওয়া যায়, আর এতগুলো ডিমের মধ্যে ভাঙ্গা থাকতেই পারে, ওইটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এবং কলাগুলোও এখন আগে একদিন আগে দিয়ে যেত, কিন্তু এটা আমরা অভিযোগ দেওয়ার পর এখন আর ওই রকম করে না। যেমন আগামীকাল কলা দেওয়ার কথা, আজকে কলা দেয় নেই এবং আমরা এটা রাখি না। আমরা দিনেরটা দিনে মাল গ্রহণ করি এবং ছাত্রছাত্রীদেরকে আমরা এটা বিতরণ করে দিই। এখন খাবারের মান অনেকটা ভালো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জি, ধন্যবাদ আপনাকে। এখন আছি আমরা জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা অতি উৎসাহ এবং মনে আনন্দ নিয়ে প্রতিদিন স্কুলে আসে। সরকারি যে টিফিন ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য, এই টিফিন পেয়েও তারা অনেক খুশি। এখানকার টিফিন নিয়ে শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেয়নি এবং শিক্ষকদের নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এখানকার প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি আমাদের জানায় এখানকার টিফিন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা অতি সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে চলে আসছে। তবে এখানে আরো একজন শিক্ষক প্রয়োজন, এমনটা জানিয়েছে এখানকার প্রধান শিক্ষক। এই জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আরো একজন অথবা 2 জন শিক্ষক দেওয়া যায় কিনা সে ব্যাপারটি গাজীপুরের শিক্ষা অফিসার ব্যাপারটি ভেবে দেখবে। গাজীপুরের সাংলা থেকে মেহেদী হাসান হীরা, ভীষণ বাংলা টিভি।